হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনার চ্যানেল। আজকে পারফেক্ট ম্যারেজ রিভেঞ্জের থার্ড পার্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমরা আগের পর্বেই দেখেছিলাম যে যখন ইয়োজা এসে বলে যে দুটো ফ্যামিলির মধ্যে কথা বলতে চেয়েছে তেজা ফ্যামিলির লোকজন, সেটা শুনে তো রেগে যায় বরং তার মা, এবং বলতে থাকে তুমি কী এমন করেছো যার জন্য এত সহজে তো সে মেনে গেল। কিন্তু সে তো জানে না যে তার গ্র্যান্ডপাও বা কী করে মেনেছে, এমনকি তার শাশুড়িও কী করে মেনেছে। অপরদিকে আমরা দেখতে পাই যে তেজা ফ্যামিলির সাথে সঙ্গল ফ্যামিলির লোকজন দেখা করতে যায় ইয়োজোর বিয়ের ব্যাপারে। এদিকে তেজা ফ্যামিলি একটি খোলামেলা জায়গায় তাদের বিয়ের প্রস্তাবের জন্য ডাকার জন্য মিসেস লি তো কেমন একটা ব্যবহার করতে থাকে এবং সব কিছুতেই যেন সে নাক ছিটকাতে এবং মুখ বেঁকাতে থাকে। কিন্তু তেজা ফ্যামিলিও কিছুতে কম না। তেজা ফ্যামিলির যিনি হেড, এমনকি ডোগিওকের মা, সে তো সবার সামনে এসে মিসেস লির সাথে নিজের পরিচয় করেন। এরপর ফ্যামিলির সবাই একসাথে বসে যায় ডোগিওক এবং ইয়োজোর বিয়ের ব্যাপারে। কিন্তু এমন কিছু কথা বলছিল মিসেস লি, যেন কথা শুনে মনে হচ্ছিল সে চাই না তার মেয়ের বিয়ে হোক, বরং সে যেন ওই বিয়েটা ভাঙতে এসছে। এবং আরও বলে সে তো তার নিজের মেয়ে না, বরং সে একজন অ্যাডাপ্টেড করা গার্ল। কিন্তু এইসব কথা শুনে ইয়োজোর মনটা খারাপ হতে থাকে। সে নিজেকে যেন ঠিক রাখতে পারে না এবং নিজে একা একাই ভেতরে কষ্ট পেতে থাকে। কিন্তু ডোগিওক সেটা ভালো মতো বুঝতে পারে, কিন্তু সবাইকে জানিয়ে দেয় যে ইয়োজোকে খুবই পছন্দ করে আর ইয়োজো তার কাছে বেস্ট এবং সত্যিই সে খুব ভালো। এদিকে ইয়োজো এত সহজে ছেড়ে দেবে না, কারণ পাস্টে যা করেছে এবারে সে সব কিছু প্রতিশোধ নিয়ে ছাড়বে এবং তার জন্যই সে একটা চাল চালে এবং একটি পেন্টিং আনে, যেটা কিনা তেজা ফ্যামিলির যিনি গ্র্যান্ডমা থাকেন এবং হেড, তাকে এটা দেওয়া হয় এবং তাকে এটা দেওয়ার জন্য সে খুবই আনন্দিত হয় যে এত সুন্দর একটা পেন্টিং সে দিয়েছে, যেটা তার মা কিনে এরকম কপি করতে পারে, খুবই ভালো। এদিকে মিসেস লি তো খুবই রেগে যায় এবং তাকে বাইরে গিয়ে দেখে জিজ্ঞাসা করে তুমি এসব কী করছো, কী করে বা তুমি এটা পেলে। কিন্তু সে জানিয়ে দেয় যে সে যার থেকে নিয়েছে তাকে সে টাকা ফেরতও দিয়ে দিয়েছে। এদিকে বুঝতে পারে না যে এত টাকা থেকে দিল কোথা থেকে ইয়োজো। এবার দিকে ফোন করেও সত্যিটা জানার চেষ্টা করে, কিন্তু সেই মহিলা তাকে বলে যে হ্যাঁ, সে তাকে একটা পেনি বরং দিয়ে দিয়েছে, একটাও পেনি তার থেকে মিস হয়নি। এদিকে যখন তার পরিবার চলে যায়, মিসলি চলে যায়, কিন্তু তার দিকে তো কেমনভাবে যেন তাকিয়ে থাকে, যেন একটু করুণের সাথে সাথে। ইয়োজো বুঝতে পারে না কী করবে। এদিকে মিসেস লি এরকম ব্যবহার দেখানোর জন্য তেজা ফ্যামিলির সামনে, যেটা কিনা মিসেস লির হাজব্যান্ড অর্থাৎ ইয়োজোর বাবা খুবই রাগ করতে থাকে এবং রাগ দেখিয়ে বেরিয়ে ওখান থেকে যখন চলে যায় নিজের ঘরে, এটা দেখে তো মিসেস লি ভীষণ পরিমাণে রেগে যায়। আর তারপরে তার ম্যানেজার যে কিম রয়েছে তাকে চড় মারে এবং এটুকু বলতে থাকে যে কী করে এসব ঘটলো, তুমি সব কিছু ঠিকমতো লক্ষ্য করনি। এদিকে দূর থেকে সইয়ক তো সবই দেখছিল এবং এটা দেখে যেন একটু সে অবাক হয়ে যায়। অপরদিকে আমরা ইয়োরাকে দেখতে পাই যার মনটা কিনা খুবই খারাপ, যেখানে কিনা ও চাইছে ও দিদির যাতে ডোগিওকের সাথে বিয়ে না হয়, সেখানে একের পর এক কথা এগিয়ে যাচ্ছে, যেখানে কিনা আজকে তারা দুটো পরিবারে কথাবার্তা বলতে গেছে, সেটা এখন সইয়ককে বলে। সে তো ভীষণ রেগে যায় এবং এটা ইয়োরা বুঝতে পারে যে তার দিদিকে সে এখনও অবধি পছন্দ করে, কিন্তু সে কেনই বা কিছু করছে না, তাহলে ইয়োজো তার কাছে ফিরিয়ে আসবে। অপরদিকে আমরা দেখতে পাই যে তেজা ফ্যামিলিতে একই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে ইয়োজোর মা কী ধরনের, যে কিনা এরকম একটা কথাবার্তা বলতে পারে, সে চায় না হয়তো তার মেয়ের বিয়ে হোক। এদিকে তেজা ফ্যামিলির যিনি মা, তাকে একটা ডোগিওকে মার সাথে বলতে থাকে যে কী করে এরকম করতে পারে, যতই সে অ্যাবান্ডনেড হোক সে তো তার মেয়েকে খেয়াল রাখবে, এমনকি ঠিকমতো হয়তো খেতেও দেয় না। তার এত কেয়ার দেখে তারা তো অবাক হয়ে যায় যে সত্যি কি তার মনটা জয় করে নিল, কিন্তু সে তবুও নাকচ করতে থাকে। দিকে সেন্সিভটা আমরা দেখতে পাই যে ইয়োজোর যে বান্ধবী থাকে, সে বরং বলতে থাকে তুমি কী এমন করলে যার জন্য আমার আন্টি তোমার কথা শুনে নিল। তারপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যেখানে কিনা দুজনের পরিবারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ইয়োজোকে, কিন্তু একটি শর্তে, যেখানে কিনা ডোগিওকে তেজা কোম্পানিতে আবারও ফেরত আসতে হবে 6 মাসের মধ্যে, আর সেটা যদি না করতে পারে তাহলে তার জীবন থেকে অর্থাৎ ডোগিওকের জীবন থেকে ইয়োজোকে একেবারে চলে যেতে হবে। ইয়োজো কাউকে কিছু বলে না, শুধু মনে মনে এই কথাটা রেখে দেয়, কারণ ও চায় না ডোগিওকে ছেড়ে যেতে, কিন্তু আবারও সে ওকে পছন্দ করে কিনা সেটাও নিজেও জানে না। অপরদিকে আমরা দেখতে পাই যে ডোগিওকে বরং সইয়ক তার সাথে কাজ করে, কিন্তু তাকে খুব বাজে বাজে কথা বলতে থাকে, যেটা কিনা ডোগিওকে খুবই রাগ হয়। যে এটুকু সে রেগে বলে দেয় যে তুমি এটাকে পার্সোনালভাবে কেন নিচ্ছ,
আর তোমার কি রাগ হচ্ছে যে আমি হিয়োজের সাথে বিয়ে করছি? এটা সইয়ক আরও ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ ডোগিয়ক কোনো মতেই চায় না যে একটা কোম্পানিতে পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে কথা হোক, কিন্তু সইয়ক তো এই কথাটাই বারবারই তুলছে। কিন্তু ডোগিয়কও কাউকে ছেড়ে দেওয়ার মতো নয়, কেন ইয়োজিওকে যেমন ভালোবাসে তেমন ইয়োজিওর জন্য সব কিছুতে লড়তেও পারবে। অপরদিকে মিসলি তো ভীষণ পরিমাণে লেগে থাকে, কারণ ও জানতে চায় ইয়োজো এইসব কী করেই বা করছে। তার জন্য ওই মহিলাটি যাকে কিনা ওই টাকা ফেরত দেওয়া হয়েছে সেই মহিলাটি বরং দেখা করে এবং তাকে সে জানতে চায় যে ওই টাকাটা কোথা থেকে গেছে, ট্রানজ্যাকশন হয়েছে। তার নামটা যদি সে জানে তাহলে খুব ভালো হবে। অপরদিন আমরা দেখতে পাই যে ইয়োজো তো বরং ডোগিওকে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে আসে, কিন্তু সইয়ককে সামনে থেকে সে অবাক হয়ে যায়। আর সইয়ক তাকে তার বাড়ি অর্থাৎ ডোগিওকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বারবার বলতে থাকে। আর তখন তাকে ছাড়তে গেলে আরও বলে, তুমি কেনই বা তার সাথে রয়েছো? আমার তোমার এর সাথে দেখে ভালো লাগছে না। অন্য কারোর সাথে থাকতে পারে কিন্তু এর সাথে নয়, কারণ আমার মনে হচ্ছে না ডোগিওক ভালো, কারণ সে তার দাদাকে বরং মেরে ফেলতে চেয়েছিল। আর আমি ওটাই তোমাকে বলতে চাইছি, তুমি ওর থেকে সাবধানে থাকো, কারণ আমার মনে হয় না ডোগিওক ভালো একজন, নাহলে কেউ এত তাড়াতাড়ি প্রস্তাব দিতে পারে না। এদিকে এই সমস্ত জিনিস তো বরং ভিডিও করতে থাকে ইয়োরা পিছন থেকে। আর এদিকে আরও বেশি ভিডিও করে যখন সইয়ক বরং ইয়োজোকে জড়িয়ে ধরে, যেহেতু ইয়োজো তো এইসব কথা শুনে শক রয়ে গেছিলো, কারণ ডোগিওকে যতটা ভালো জানতো, যখন তার বিষয়ে এইসব কথাগুলো জানলো সে নিজেকে বিশ্বাসই করতে পারছিলেন যে ডোগিওক আদেও এরকম কি না। কিন্তু এটা ভালো করে জানে ইয়োরা যে এমন কিছু করলেই তবে ইয়োজোকে ওর কাছ থেকে সরানো যাবে, যার জন্যই এরকম কিছু একটা কাজ সে করতে চেয়েছিল। অপরদিকে আমরা দেখতে পাই যে ডোগিওকে ভাই অর্থাৎ সিও জং ইয়োকের ব্যাপারে সে সব কিছু জানতে থাকে, যে সত্যিই তার একটা পায়ে সে ঠিকমতো চলতে পারে না। আর এদিকে এটা দেখে তো সে আরও অবাক হয়ে যায়। অপরদিকে অফিসেও ঝামেলা হতে থাকে টুকটাক কথা নিয়ে সইয়কে। এদিকে সইয়ক তো এমন ব্যবহার করে যেন সে ঝগড়া করতেই এসেছে। এদিকে ডোগিওকে তো ছেড়ে দেবে না সহজে। এদিকে যখন জানতে পারে বরং তার দাদা কোনো হচ্ছে ক্ষতি করতে চলেছে, এবং তার জন্য সে ছুটে আসে তেজা গ্রুপে, কারণ সে কোনোদিনও এর আগে তেজা গ্রুপে আসতে চায়নি, কারণ সে সবসময় চেয়েছিল ডোগিওক নিজে কোম্পানি সামলাতে। এদিকে যখন দেখতে পায় যে কোনো কিছুতে উপায় নেই, তার জন্য সে আপাতত উপস্থিত হয় এবং দাদার মুখের ওপর কথা বলে এবং সবাইকে নিজের সব কিছুতে প্রস্তুত করে ফেলে। সবাই যখন তার ব্যাপারে যখন মত দেয় তখন সে খুবই আনন্দিত হয় এবং তার সাথে এটা জানায় যে আমার কোম্পানির সাথে যদি তেজা কোম্পানি যদি একসাথে কাজ করে তাহলে আমার মনে হচ্ছে ভালো হবে। এবং এটা শোনার পর তো কিছুতে বুঝতে পারে না যে সং ইয়োজো কী করবে। সে বরং সবাইকে কিছু একটা কথা বললো, কিন্তু সব কিছু সে উল্টে পাল্টে দিল ডোগিওক। কিন্তু ডোগিওক ভালো মতো জানে যে তার দাদা ভুল কাজ করছে, কারণ তারা দুজন মোটো একই ভাই নয়, তারা তো বরং সৎ ভাই দুজনে। তার জন্য ডোগিওকে সেয়ংজুক একদমই পছন্দ করে না। অপরদিকে আমরা দেখতে পাই হ্যানিজোর বাবা তেজা ম্যাডামের সাথে দেখা করতে আসে, কিন্তু তেজা ম্যাডাম বুঝতে পারে না কী জন্য এসছে। তখন সে জানায় যে আপনারা যদি আমাদের হেল্প করেন অর্থাৎ আমরা যদি একসাথে কাজ করি তাহলে খুব ভালো হবে। এদিকে তখনই তার বাবা অর্থাৎ হ্যানিজোর গ্র্যান্ডফাদার কল করে তেজা ম্যাডাম, আর এদিকে কিছু কথা বলে, কিন্তু সেটা তার বাবাকে সে বলে না। আর এদিকে যখন বলে যে হ্যাঁ সে তাকে সাহায্য করবে কিন্তু ওটা ভেবে দেখবে, এ কথা শুনে হ্যানিজোর বাবা একটুখানি স্বস্তি পায়। অপরদিকে আমরা দেখতে পাই ইয়োজোর গ্র্যান্ডফা বরং তেজা ম্যাডামের কাছে অনেক টাকা নিয়ে আসে, যে টাকা কিনা আগে তেজা ম্যাডামের কাছ থেকে সে নিয়েছিল, কিন্তু তেজা ম্যাডাম তো সেটা নেবে না, কারণ যে টাকা সে নিয়েছে সেটা নোংরা হয়ে গেছে আর সে টাকা সে এখন আর নিতে পারবে না। কিন্তু তেজা ম্যাডাম যখন চলে যেতে চায় কিন্তু তার পায়ে পড়ে যায় হ্যানিজোর গ্র্যান্ডফাদার, আপনার থেকে প্লিজ এটা আপনি নিয়ে নিন, এর বদলে আপনি আমার নাতনিকে একটু ভালো মতো দেখবেন, আমি চাই যাতে ও ভালো থাকুক, কারণ ও সারা জীবন কষ্ট করেছে, আমি চাই না ও এখানে কষ্ট করবে। কিন্তু তেজা ম্যাডাম তো এইদিকে খুব লজ্জায় পড়ে যায়, তার পায়ে যেহেতু পড়ে যায়। উনি বাড়িতে এসে ভীষণ রেগে থাকে কেন এরকম ব্যবহারের জন্য হ্যানিজোর গ্র্যান্ডফাদারে, আর বলতে থাকে যাই হোক তারা এমনি হলে তার নাতনি তো এরকম না, বাকিস তাদের আসল নাতনি হয়নি। এদিকে আমরা দেখতে পাই যে হ্যানিজো তো তার গ্র্যান্ডফাদারকে দেখা করতে যায়, কিন্তু দেখা করতে গিয়ে তার গ্র্যান্ডফাদার আবারও বলতে থাকে যে আমি তোমার কাছে ঋণী আর আমি চাই না যে তোমার আর কোনো কষ্ট হোক, আমি চাই তোমার বিয়েটা ভালো মতো হোক, আমি এই বিয়েতে তোমার ভালো মতো সাহায্য করব। কিন্তু হ্যানিজো বুঝতে পারে না যে ওর গ্র্যান্ডফাদার বারবার একই কথা কেন বলে, সে কী বা ভুল করেছে। এদিকে কাউকে একটা দেখতে পায় দরজার সামনে কেউ তাদের লক্ষ্য করছে, আর এদিকে তাড়াতাড়ি করে তার পিছনে ফলো করতে গিয়ে দেখে কেউই না, বরং সেটা ম্যানেজার কিম।
এদিকে এটাই বলেছে আপনি এখানে কেনই বা এসেছেন, নিশ্চয়ই এটা মিসেস লি বলেনি, কারণ আগের বার আমি এসেছিলাম আপনি এটা তাকে বলেননি। কিন্তু সে বলে যে না আমি এটা নিজের জন্য এসেছি। তখন হ্যানিজো বুঝতে পারে সেটা নিজের মতলবে এসে, তার জন্য সে তাকে নিজের দলে টেনে নিতে চায়। অপরদিকে হ্যানিজো তাকে সিন শিফট হলে যেখানে কিনে সবাই রান্না করতে থাকে, সেখানে কিনে তার শাশুড়িও থাকে, কিন্তু সবারটা খুবই ভালো হয়। কিন্তু এদিকে যখন হ্যানিজোকে এসে কুকিং মাস্টার এসে বলেছে তোমারটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে দেখতে, এবং তার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকলে হ্যানিজোর শাশুড়ি যেন তার দিকে দেখতেই থাকে এবং বুঝতে পারে না কেন তারা দুজন মিলে এত কথা বলছে, কিন্তু একটু হলেও তার জ্বলন ফিল হচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাই হ্যানিজোর কাছে এসে তার শাশুড়িও বলতে থাকে এটা তুমি কী মনে হচ্ছে, এটা পুড়ে গেছে, এরকম তুমি আমার ছেলেকে খাওয়াবে, তুমি মনে একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো। অপরদিকে হ্যানিজো বাড়ি চলে গেলে তখনই সেখানে ডগিওক চলে আসে হঠাৎ, কিন্তু হ্যানিজো বুঝতে পারে না হঠাৎ ডগিওক এত তাড়াতাড়ি এলে কেন, কিন্তু সে জানায় তার যেহেতু খেতে পেয়েছে সেটাই এসছে। কিন্তু হ্যানিজো তোর খাবারটা ফেলতে গেলে কিন্তু সেটা ডগিওক ফেলতে দেয় না, সে বরং সেটা ট্রাই করতে চায়, কিন্তু সেটা এতই শক্ত থাকে যে ডগিওক বুঝতে পারে না সেটাকে সে কী করেই বা ভাঙবে, কিন্তু মুখে দিলে সেভাবে হয়তো শক্ত হয়েছে কিন্তু কামড়াতে সে ভালো মতোই পারবে, কিন্তু সে মুখে নিয়ে দেখতে পায় তার দাঁতটা সে পুরোই ভেঙে ফেলবে এর মাধ্যমে। তাই হ্যানিজো ওটা ফেলে দেয় আর কিছু না বলে। থেকে হ্যানিজো রান্না করার জন্য বরং রামেন বার করতে যায়, কিন্তু সেখানে ডগিওকে গেলে তখন দুজনের মধ্যে একটা রোম্যান্টিক সিন হয় এবং হ্যানিজো তো পুরো লজ্জা পেয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই হ্যানিজো যখন দেখা যায় ডগিও তার জন্য রান্না করছে, কিন্তু হ্যানিজো বুঝতে পারে না ডগিও এত কিছু কেন করছে, সে কি সত্যিই তার ভাইকে মারার চেষ্টা করেছিল, এবং সেটা যখনই সে ভাবতে চায় তখনই তার মনের জন্য একটু অনেক কষ্ট হতে থাকে। আর এদিকে বুঝতে পারে না ডগিও হ্যানিজো এতটা চুপচাপ কেন, তার কি কিছু হয়েছে, কিন্তু হ্যানিজো জানিয়ে দেয় যে আমরা বিয়ে করব কিন্তু আমাদের মধ্যে একটুখানি রেসপেক্ট থাকা উচিত, আর তা আমাদের মধ্যে এতটা কিছু কথাবার্তা হবে না, তাই আমাদের মধ্যে অবশ্যই একটা বাউন্ডারিও থাকা উচিত, কারণ এটা আসল বিয়ে আমাদের নয়। কিন্তু ডগিও জানে আমরা তো আসল বিয়ে করলেই তো ভালো হয় না। হঠাৎ হ্যানিজোর মুখে এরকম কথা শুনলে ডগিওকে খুব খারাপ লাগে, বুঝতে পারে না হ্যানিজো হঠাৎ কী হলো যার জন্য সে এরকম কথা বলছে। আর তারপরে হ্যানিজো যখন চলে যায়, কিন্তু হ্যানিজো যদিও ডগিওকে সাথে খারাপ ব্যবহার করে কিন্তু তার জন্য একটুকুও ভালো লাগে না। অপরদিকে তার কাছে কল আসে, এটা কারোই না বরং ডগিওকে দাদা তাকে কল করে এবং তাকে দেখা করার জন্য বলে। অপরদিকে আমরা দেখতে পাই যে হ্যানিজো তার দাদার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এদিকে ডগিওকে মনটা খুব খারাপ থাকে যার জন্য সে একা একা ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু তখনই সেখানে হ্যানেরও আসে, আর ইয়োরা এসে বলতে থাকে আমি জানি যে আমার দিদি এরকম করবে কিন্তু আমি এরকম করব না, এই বলে তাকে ঘরের চাবি দেয়, কিন্তু তাকে জানিয়ে দেয় ডগিওক যে তার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, তাই তাকে যাতে সে তার কাছে না টানে, এবং যতই তার কাছে তবুও ইয়োরা টানতে চায় কিন্তু ডগিওক এটাই ভীষণই রেগে যায় আর বলতে থাকে আমি তোমাকে দেখতেও চাই না, এই বলে ওখান থেকে চলে গেলে ইয়োরা তো ভীষণ পরিমাণে রেগে যায়, কেন বুঝতে পারে না যে ডগিওক তাকে এতটা কেন এবার ঘৃণা করে, সে তো সুন্দর দেখতে এমনকি তার মধ্যে সব কিছু আছে তবুও তার সাথে কেন এরকম ব্যবহার করে ডগিওক, তার জন্য সে খুব মন খারাপ করতে থাকে। আর এদিকে বাড়ি গিয়ে সে স্লিপিং পিল খেয়ে ওখানেই বসে পড়ে, আর এদিকে তার মা যখন আসে দেখা যায় সে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, সে খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ইয়োরাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে ইয়োরা এরকম অবস্থা থেকে মিসেস লিতে খুব কষ্ট পায়, বলতে থাকে তুমি কেন এবার এরকম করছো, আমি তোমাকে খুব যে ভালোবাসি, কিন্তু ইয়োরা তখন জানে যে তুমি যদি এতই ভালোবাসি থাকো আমি কি আদৌ তোমার সত্যিকারের বাচ্চা না আমি তো একটা ফেক। এই কথা শোনা মাত্রই মিসেস লির মুখটা যেন ফ্যাকাশ হয়ে যায়, বুঝতে পারে না ইয়োরা এরকম কথা কেন বলছে। তখন ইয়োরা জানে আমাকে ডগিও এসব কথা বলেছে, আর তখন ডগিও আর ইয়োজের ওপর ভীষণ রেগে যায় মিসেস লি। অপরদিকে আমরা দেখতে পাই যে হ্যানিজো চিনতে পারে না তার দাদা কোথায় আছে ডগিওকে, আর দিকে ডগিওকে দাদা জানায় যে তুমি আমাকে একটু হলেও চিনতে পারবে, তুমি চলে এসো এদিকে। তখন সে তার ভাইকেও কল করে, সে জানায় যে তোমার যার সাথে বিয়ে হবে সে তো বরং দেখা করতে আসছে, সে তাকে খুব দেখতেও সুন্দর। আর এদিকে ডগিওক যখন দেখা যায় তার দাদার সাথে বরং হ্যানিজো দেখা করতে যাচ্ছে, তখন সে খুবই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে দেখা করতে যায় যাতে তার সাথে দেখা না করে কোনো রকম, কারণ ডগিওক ভয় পায় যদি তার কিছু করে বসে। অপরদিকে আমরা দেখতে পাই মিসেস লির তো অবস্থা খারাপ থেকে সে বুঝতে পারে না কী করবে, কারণ সব দিক থেকে তার এখন বাধা পড়ছে, কিন্তু যখনই সে টিভিতে দেখে যে তেজা ফ্যামিলির বড় ছেলের কথা তখনই সে মাথায় বুদ্ধি এঁটে ফেলে একে নিয়ে কাজ করা হবে। এদিকে হ্যানিজো হোস্টেলে আসে দিকে কিন্তু কাউকে বুঝতেই পারে না যে খেয়েই বা ডগিওকে দাদা, তার জন্যই সে ফোন করতে থাকে আবারও।
অপরদিকে ডোকিও যখন আসে ওখানে তাড়াতাড়ি করে হ্যানিজোকে বাঁচাতে, কিন্তু ওখানে যখন এসে দেখে ওটা জলের ওখানে হোটেলটা, সে খুবই ভয় পেয়ে যায়। সে ছোটোবেলার কথা মনে পড়ে যেখানে কিনা তার দাদা পড়ে গিয়েছিল, আর সে চিৎকার করে বলছিল তার দাদাকে কেউ যাতে বাঁচায়, এবং সে ওখানেই প্যানিক করতে শুরু করে। এদিকে হ্যানিজো দেখে যাতে ডোগিওক ওখানে এসছে, এদিকে বুঝতে পারে না ডোগিওক ভয় পাচ্ছে কেন, কিন্তু ডোগিওক যে জলে ভয় পাচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে সেটা তো হ্যানিজো জানে না। এদিকে হ্যানিজো যখন তাড়াতাড়ি করে আসে ডোগিওকের কাছে, ডোগিওক জানে যে তুমি কেনই বা এরকম করলে আমার সাথে, তো আমরা দুজন বলেছিলাম দুজনের লাইন ক্রস করবো না, কিন্তু তুমি আর তোমার লাইন ক্রস করে দিয়েছো। এই বলতে বলতেই ডোগিওক হ্যানিজোর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে, এবং হ্যানিজো বুঝতে পারে না ডোগিওকে হলোটা কি। এবং এটা দেখে তো হ্যানিজো ভীষণ ভয় পেয়ে যায় এবং চারদিকে চিৎকার করতে শুরু করে। অপরদিকে আমরা দেখতে পাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডোগিওকে এরকম অবস্থা থেকে হ্যানিজো ভীষণই ভয় পেতে শুরু করে দেয়। কিন্তু ওপর থেকে সেটাই যখন তার দাদা দেখতে শুরু করে, তার তো যেন একটু ভয় বা খারাপও লাগে না। সে যেন এটুকুই ভাবতে থাকে তার ভাই এখনও অবধি সেমই আছে, হয়তো তার সৎ ভাই বলে সে তার সাথে এইরকমই ব্যবহার করছে। সেটা ডোগিওকেও ভালো মতো জানে, কিন্তু হ্যানিজো সেটা একদমই বুঝতে পারছে না। বন্ধুরা, আজকে এপিসোডটা এই অবধি। ডোগিওকে পারবে হ্যানিজোর মন থেকে তার জন্য যে ভুলভ্রান্তি ধারণা তৈরি হয়েছে সেটা সরাতে? সে কি বোঝাতে পারবে সে আদৌ দোষী নয় এবং সে কিছুই করেনি? এটা দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করো বন্ধুরা। টাটা, আবারও দেখা হচ্ছে।